গুড আফটারনুন সকলকে। আজকে হলো শুক্রবার আর আজকে সকালে ব্রেকফাস্টটা খই দই কলা দিয়েই সারা হচ্ছে। তো এখানকার ইন্ডিয়ান স্টোর থেকে খই নিয়ে এসেছিলাম আর সাথে নিয়ে এসেছিলাম বাংলাদেশি ইলিশ। তো এটা 500 গ্রামের প্যাকেট ছিল, $12 মতো নিয়েছিল দাম। তো এটার মধ্যে 8টা করে পিস থাকে। তো আমি ভালো করে এটা আজকে ভাবলাম অনেক দিন ধরে সর্ষে ইলিশ খাওয়া হয় না, তো আজকে রাতে জমিয়ে সর্ষে ইলিশ খাওয়াবে। আর আজকে সকালে বানিয়ে নেব মাটন। এখানে মাটনে জানেন তো এখানে চর্বিগুলো একদমই এরা বিক্রি করে না, মানে চর্বিগুলো সরিয়ে ভালো করে কিউব করে পিস করে এরা বিক্রি করে। তো আজকে ভাবলাম মাটনটা অন্য স্টাইলে রান্না করে নেব। তো আজকে এই মাটনটা রান্না করার জন্য আমার প্রথমে স্টু বানাতে হবে। তার জন্য মাটনগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে জল ঢেলে দিলাম আর তার সাথে দিয়ে দেব গোটা গরম মশলা, তো আর হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে একদম নাড়িয়ে দিয়ে আমি এটা সিটি দিয়ে নেব 4টে থেকে 5টার মতো, মানে একদম বেশি আজেই সিটিটা দেব। আর সাথে পাশে বানিয়ে নিচ্ছি পায়েস। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার কর্তা মশাইয়ের আজকে জন্মদিন। সাথে আমি 3 রকমের ভাজা রাখলাম, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর ইলিশ ভাজা। তো আর সাথে আমি এই সিটির অপেক্ষা করছি, ততক্ষণে আমি ভালো করে এই পায়েসটা জাল দিচ্ছি। তো যেহেতু আমার বর বেশি মিষ্টি খায় না, তো আমি সেজন্য আমাকে এটা বাতাসা দিয়ে বানাতে হচ্ছে আজকের পায়েসটা। তো পায়েস আমার যেহেতু প্রথমে আমি কখনো রাঁধিনি, এটা আমার প্রথমবার, কারণ বাইরেই চাকরি করেছি। তো আমার পায়েস রাঁধার কখনো এরকম ফুসরত আসেনি। আর যখন বাড়িতে যেতাম মা বানিয়ে খাওয়াতো। এই দেখেন আবার সিটি পড়ে গেছে। আলুগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 5 থেকে 6টা কোয়া রসুন। তাতে কি হয়, ভালো একটা ফ্র্যাগ্রেন্স বেরোয়। তো এটা ভাজতে ভাজতে আমার এটাও অলরেডি স্টুটা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর স্টু একটা হয়েছে। আর এইটার মধ্যে স্টুটা শুধু খেলেও খুব ভালো লাগে, একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়ে স্টু খেতেও খুব ভালো লাগে। তাহলে চলুন এর মধ্যেই আমি মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা দেওয়ার পর আমি একটু স্টু 1 হাতা দিয়ে দিলাম, কারণ এটা একটু ভাজা ভাজা হবে। আর তার সাথে দিয়ে দিলাম আলুগুলো, কারণ আলুগুলো সেদ্ধ হয়নি, তো এর সাথে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি নুন। ব্যাস, এবার আমাকে এটা ভালো করে কষাতে হবে। আর যেহেতু মাটনে একটুখানি তার সাথে আমি বানিয়ে নিয়েছিলাম আদা রসুন বাটা আর লঙ্কা বাটা, তো এটার মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে কোনো রকমের মশলা আমি অ্যাড করবো না, শুধুমাত্র দই দিচ্ছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, কারণ এটা অলরেডি মশলাটা মিশে গেছে। দইটা দেওয়ার পর আমি শুধুমাত্র দই দিয়েই আমি এই মশলাটা কষাবো আর সাথে একটুখানি ঢেকে দেবো। আমাদের এই মাটনের বানানোর স্টাইল কত রকমের হয়, কিন্তু এই স্টাইলটাও আমি এর আগে বানিয়েছিলাম, তো খুব সুন্দর খেতে হয়েছিল। তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই। আর এখন আমি দিয়ে দেব গোটা গরম মশলা। ব্যাস, এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি আজকে কিছুই ইউজ করব না, এই দিয়েই পুরো রান্নাটা হবে। তো আমি এখন এটা ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পর দেখো কত সুন্দর পুরো কষে গেছে। এবার আমি এটাকে মধ্যে দিয়ে দেব ওই স্টুটা, যেই স্টুটা আমি বানিয়েছিলাম। এই স্টুটা দিয়ে আমি 1 ঘন্টার জন্য ধিমি আঁচে আমি এখন কষাতে দেব, কারণ আমি যখন সিটি মেরেছিলাম সেই সিটিটা তো বেশি আঁচে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়েছিল না। তো এটা দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর গোটা ঘরমায় মাটনের এত সুন্দর একটা ফ্র্যাগ্রেন্স। এই তো হয়ে এলো প্রায়, বাস হয়ে গেছে। মাংসটা ধিমে আঁচে করছিলাম, তো হয়ে এসছে। ভালো ফ্র্যাগ্রেন্স বেরিয়েছে না? আর সাথেই তার সাথে বানিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও, মানে মিষ্টি পোলাও। আজকে জন্মদিন, সেজন্য একটুখানি কেকও নিয়ে এসেছিলাম। তো কেকটা এখন অল্প কেটে খাইয়ে দেওয়া হবে, তো বেশি আর এখন কেক ঠেক খাওয়া হবে না, তাহলে খাওয়া যাবে না। তো সে চলো আজকের আমাদের জন্মদিনটা এইভাবেই পালন করলাম। আমার কর্তা মশাই যেহেতু বিদেশে আছি, বাড়ি থেকে অনেক দূরে। আজকে আবার খেয়ে দিয়ে যাবো একটু স্নো বুট কিনতে, আর সাথে আরেকটা জ্যাকেট কিনবো। তো তার জন্য তাড়াহুড়া। কেমন? ভালো হয়েছে। এই প্রথমবার পায়েস করলাম।
অনেকদিন পর খাচ্ছি। তো আমিও বসে পড়লাম একসাথেই আজকে লাঞ্চের জন্য। তো চলো খেয়ে নেওয়া যাক। একটু তুমি টেস্ট করে বলো মাংসটা কিরকম হয়েছে। পোলাও তো খুবই সুন্দর হয়েছে। তোমার জন্য কিন্তু মিষ্টি কম দিয়েছি। আমার হাজবেন্ড একদম মিষ্টির অপোজিটে, মানে আমাকে এই পোলাও করতে হলে আমাকে অনুমতি নিতে হয়, করবো, কারণ একদম খেতে চায় না ও মিষ্টি পোলাও বা মিষ্টি জাতীয় কোনো জিনিসই একদম খেতে চায় না। তাও যাই হোক ওর বার্থডে, তাই অনুমতি পেয়েছি যে হ্যাঁ ঠিক আছে করো, বানাও। তো আজকে বানিয়েছি, কিন্তু অল্প মিষ্টি দিয়েই বানিয়েছি। আর একটু মাটনটা ঝাল ঝাল হয়, তার সাথে এই পোলাও, মিষ্টি পোলাও খেতে বেশ সুন্দর লাগে। নুন টুন সব ঠিক হয়েছে, তাহলে সাকসেসফুল। আজকে ওর বার্থডেতে আমি রান্না করে খাওয়ালাম, আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো চলো আমিও খেয়ে নিই, দেখা হবে। আজকে হচ্ছে এখন -20 আর এত ঠান্ডা, গলাও বসে যাচ্ছে, এত ঠান্ডা জাস্ট নেওয়া যাচ্ছে না। এবার আমার হাজব্যান্ডও বললো, আমিও বললাম, আর এই জ্যাকেটটা তো চলা যাচ্ছে না, এবার ফাইনালি নিতেই হবে। তো আজকে আমরা জ্যাকেটে কেনার উদ্দেশ্যে আর তার সাথে স্নো বুটও নিতে হবে। আমার সাথে সাথে গলাও বসে যাচ্ছে। 2 সপ্তাহ আগে স্নো পড়েছিল, এখনও স্নোটা এখনও গলেনি। আবার ফোরকাস্টে আছে আবার 2 দিন পর পড়বে, কিন্তু আজকে -20, বাট আজকে স্নো নেই কোনো। তো দেখা যাক আজকে জ্যাকেট কি কিনে আনতে পারি কি না, এটাই হলো আজকে আমাদের চ্যালেঞ্জ। কর্তা মশাই আজকে কেনা হবে তো? আমার জ্যাকেটই পছন্দ হচ্ছে না। একটা বাস চেঞ্জ করার পর আরেকটা বাস ধরার জন্য বসে আছি। বাইরে এত ঠান্ডা, মনে হচ্ছে এই চামড়াগুলো পুরো খুলে পড়ে যাবে, এত অসম্ভব ঠান্ডা লাগছে। চারিদিকে দেখতে পাচ্ছি পুরো বরফ জমে আছে, কিন্তু আজ 28 কিলোমিটার বেগে হাওয়া চলছে। এই বরফ প্লাস হাওয়া, ঠান্ডা হাওয়া, চারিদিক প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। এখানে একটা ইউনিভার্সিটি আছে বলে এইখানকার বসার জায়গাটা দেখো তোমরা, পুরো ঘেরা। তো এই ঘেরার জন্য তাও এখানটায় থাকা যায়, এতটা ঠান্ডা হাওয়া আসে না। অন্যান্যগুলোতে পুরো একদম খোলা থাকে আর এত শিশিরিয়ে ঠান্ডা হাওয়া চলে, জাস্ট নেওয়া যায় না। দেখো পুরো বরফ জমে আছে। এই বরফ কতদিনে যে গলবে তার কোনোই ঠিক ঠিকানা নেই, কারণ এখন পুরোই চলবে মাইনাসে। চলে এসেছি রসে এখন স্নোবোর্ড দেখার জন্য। তো কয়েকটা স্নোবোর্ড পছন্দ করেছি, দেখা যাক এগুলো কীরকম লাগে, এগুলো এবার পরে দেখি। কেমন লাগছে? ভালো। হাঁটো তুমি, হাঁটো। ফাইনালি আজকে আমার জ্যাকেট নেওয়া সার্থক হলো, মানে আজকে আমার উইন্টারের সব জিনিস হয়ে গেল, গ্লাভস, উইন্টার শু, জ্যাকেট সব। আর তার সাথে চলে এসেছিলাম ওয়ালমার্টের কিছু জিনিসপত্র কেনার জন্য। লাস্ট অবধি এই লাল জ্যাকেটটাই পছন্দ হলো সব কিছু চিন্তা ভাবনা করে। তো আপাতত ক্যাব বুক করা হয়ে গেছে, তো ক্যাবের জন্য ওয়েট করছি এখন আমরা। আজকে বাইরে একদম দাঁড়ানো যাচ্ছে না, কারণ এতটা হাওয়া চলছে, জাস্ট মুখ ঠুক একদম জমে যাচ্ছে মনে হচ্ছে। তো ক্যাব এখনও আসেনি, তো ক্যাব চলে আসলেই উঠে পড়া যাবে। ক্যাব চলে আসলো, এবার এখানে সব জিনিসপত্র লোড করা হবে। এখন আবার ঘরে গিয়ে সর্ষে ইলিশ বানাতে হবে, তাও আমি মাছটা ভেজে এসেছিলাম, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সর্ষে ইলিশ আর ভাত। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সকলে সুস্থ অ্যান্ড ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো শুভরাত্রি।